আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের যে বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, এটা হচ্ছে বাটির ভার কাটান মন্ত্র। ধরেন আপনার এক সময় হাত চলতো, হঠাৎ করে হাত চলা তন্ত্র মন্ত্র যেটা যাই ব্যবহার করেন না কেন আপনার হাত চলা বন্ধ হয়ে গেছে। ধরেন আপনি তন্ত্র মন্ত্র পড়ে বাটি চালাতেন এক সময়, এখন হঠাৎ করে বাটি চলে না। একই তন্ত্র মন্ত্র, একই নিয়ম নীতি, একই সবকিছু ফলো করেন, অথচ আগে হাতও চলতো, বাটিও চলতো, ইত্যাদি বিষয়গুলোও চলতো, এখন আর কিছুই চলে না। তার মানে এই না যে তন্ত্র মন্ত্র নষ্ট হয়ে গেছে, বরং আপনার এটা বুঝতে হবে যে আশেপাশে কোনো তান্ত্রিক থাকার কারণে আপনারা হাতটা বা বাটিটাকে বন্ধ করে রাখছে। আর এই হাতটা বা বাটি, এই হাত ভার, এটাকে বলা হয় ভারণ। তো ভারণ করে রাখলে হাত চলে না, বাটিটাকেও যদি ভারণ করে রাখে তাহলে বাটি চলে না। তো এই জন্য বাটির ভার কাটান মন্ত্র জানাটা আবশ্যক, বিশেষ করে যদি আপনি কবিরাজ হয়ে থাকেন বা তন্ত্র মন্ত্র নিয়ে কাজকর্ম করে থাকেন। আজকে আমি দুইটা মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি। দুইটা মন্ত্রই কিন্তু আপনাদের জানাটা খুবই গুরুত্বপূর্ণ। আর আপনারা দেখেন এই জায়গাতে বলা হয়েছে যে বাটির ভার কাটান। এই যে আপনারা বাটির ভার কাটান যে মন্ত্র দেখতে পাচ্ছেন, হয়তো বা এই মন্ত্রটা আপনারা বিভিন্ন কিতাবে পাবেন, কারণ এটা একটা কিতাবেরই মন্ত্র। আর দ্বিতীয় মন্ত্রটা আমি ওস্তাদের কাছ থেকে নিয়েছি। দুইটা মন্ত্র আমি আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হয়েছি এবং এই দুই মন্ত্রের ব্যাপারে আমি কথা বলবো। তো দেখুন, আমি এই জায়গাতে যেটা বলতে চেয়েছি যে সেটা হচ্ছে বাটি চালান যদি বন্ধ করিয়া রাখে তাহলে আপনারা সেই ভারটা কিভাবে কাটবেন। আর আমি তান্ত্রিক রায়হান আছি, আপনাদের সাথে আমি রাজশাহী থেকে বলছি। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো একই মন্ত্র দ্বারা বাটি চলতো, হঠাৎ দেখেন আর চলে না, সেই ক্ষেত্রে বুঝে নেবেন ওইখানে তান্ত্রিক আছে, সে মূলত বাটি বন্ধ করে রাখছে বা রেখেছে। তখন এই মন্ত্র প্রয়োজন বাটির ভার কাটান। তো দেখেন মন্ত্রটা হচ্ছে ওং হ্রিং গোক্ষনাথ আনন্দময় সাহা ফট ছং ফট। সরি, এই জায়গাতে একটু ভুল হচ্ছে, আমি আবার আপনাদের একটু ক্লিয়ার করে দিচ্ছি। ওং হ্রিং গোক্ষনাথ আনন্দময় সাহা দুং ফট, এটাই হচ্ছে মূল মন্ত্র। যদিও আমার বলার মধ্যে একটু জড়তা এসেও যায়, আপনারা হচ্ছে অনুগ্রহ করে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। প্লাস যদি কোনো বুঝতে অসুবিধা হয়েই যায় বা আমি যদি বোঝাতে অক্ষম হয়ে যাই তাহলে অবশ্যই আমার চ্যানেলের নাম্বারটা আছে, আপনারা যে কোনো সময় যোগাযোগ করতে পারেন। এটা কেবলমাত্র বীজ মন্ত্র ভালোভাবে মুখস্থ করিয়ে নেবেন, 108 বার জপ করিয়ে নেবেন, তাহলে বাক্য সিদ্ধি লাভ হবে, তারপরে কাজ করিতে পারিবেন। দ্বিতীয় মন্ত্র দেখেন এই জায়গাতে বলা হচ্ছে মন্ত্রটা উলটে পালটে ধরি আমি মন্ত্র তোর পায়, এই মন্ত্র ছাড়লাম আমি চালান বাটির গায়ে, দোহাই মাথা হাওয়ায়। তো এই মন্ত্রটাও আপনাদের কিন্তু গুরুত্বপূর্ণ এবং আপনারা এই মন্ত্র দিয়ে ব্যবহার করার সাথে সাথে উপরেরটা দিয়ে না পেলেও দ্বিতীয় মন্ত্রটা দিয়ে আমি বলতে পারি কারেন্টের মতন কাজ পাবেন। তো যদি কাজ পেয়ে থাকেন তাহলে অবশ্যই মসজিদ মাদ্রাসায় কিছু সদকা দিয়ে দিবেন বা দান করে দিবেন। তো এই যে মন্ত্রটা আমি আপনাদেরকে বলছি উলটে পালটে ধরি আমি মন্ত্র তোর পায়ে, এই মন্ত্র ছাড়লাম আমি চালান বাটির গায়ে, দোহাই মাথা হাওয়ায়, এই মন্ত্রটা 11 বার পড়িয়া 11 বার বাটিতে ফুঁক দিতে হবে, তাহলে বাটিটা খালাস হয়ে যাবে। তারপরে আপনি যে বাটি চালান মন্ত্র আছে সেই বাটি চালান মন্ত্র দিয়ে বাটি চালান করতে পারবেন। কিংবা যদি মনে করেন উপরেরটা দিয়ে আপনি প্রয়োগ করবেন, উপরের মন্ত্রটা মাত্র 7 বার পরে 7 বার বাটির উপরে ফুঁক মেরে দিলেই তাহলেই বাটিটা চলা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তো আসুন আমি যে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি সেটা হচ্ছে যে বিজ্ঞাপন প্রতি ভিডিওতে দিই। যে কোনো কাজ বা পরামর্শের জন্য চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এটা আমার পার্সোনাল যোগাযোগ নম্বর। আমি তান্ত্রিক রায়হান রাজশাহী থেকে বলছিলাম। তো যাই হোক, সম্পূর্ণ বিষয় আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। খোদা হাফেজ।